বারাসতের প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জির বাড়িতে ডিম ছোড়ার অভিযোগ, বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বারাসতের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা পৌরসভার প্রাক্তন প্রধান সুনীল মুখার্জির বাসভবনকে কেন্দ্র করে রবিবার সকালে সরগরম হয়ে উঠল এলাকা। বারাসত পৌরসভায় সংগঠিত একাধিক আর্থিক অনিয়ম ও বেআইনি নির্মাণের প্রতিবাদে আজ সকালে তার বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। প্রতিবাদের জেরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির এই প্রতিবাদ কর্মসূচি চলাকালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা প্রাক্তন চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ডিম ছুঁড়ে মারেন। কেবল ডিম ছোড়াই নয়, সুনীল মুখার্জির দাবি অনুযায়ী উত্তেজিত বিক্ষোভকারীরা তার বাড়িতে ভাঙচুর চালায়। বিক্ষোভকারীদের অভিযোগ, সুনীল মুখার্জির মেয়াদকালে বারাসাত পৌরসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। বিজেপির স্থানীয় নেতৃত্বের প্রশ্ন, সুনীল মুখার্জি যদি সত্যিই সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকেন তবে তিনি কেন তড়িঘড়ি পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন? এলাকার এক বিজেপি কর্মী বলেন, বিজেপি করার অপরাধে তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয় এবং মারধরও করা হয়েছিল, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। এই ঘটনার পেছনে সুনীল মুখার্জির হাত ছিল বলেও অভিযোগ তার। উনি ওনার ইন্ধনে পাড়ার তৃণমূলের লোকজন নিয়ে আমাকে মারধর করেছে। আমি হসপিটালে ভর্তি, আমাকে মারধর করেছে। কবে? এই মানে ইলেকশনের আগে আমার ফ্ল্যাটে ওনার গুন্ডা দিয়ে আমাকে মারিয়েছে। সুজিত, বিকাশ, ওরা গুন্ডা দিয়ে মারিয়েছে। এই সুনীল মুখার্জির ওয়াইফ পর্যন্ত গেছিল। আমি হসপিটালে ভর্তি, আমার সেই সব কাগজপত্র আছে। আমাকে উনি বলে, এই তুই বিজেপি করিস, তোকে কিছু দেবো না। এই সুনীল মুখার্জি চেয়ারম্যান তখন। আপনি বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি করতাম। বারাসত পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়ম বহির্ভূতভাবে একাধিক বহুতল ও ফ্ল্যাট নির্মাণের পেছনে তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল বলে অভিযোগ আনেন আন্দোলনকারীরা। যে আমি এই বিষয়ে জানি না, কিন্তু উনি তখন কাউন্সিলর ছিলেন, উনি বা ওনার ওয়াইফ। উনি দীর্ঘদিন ধরে মানে 40 বছরের উপরে এই ওয়ার্ডের কাউন্সিলর, ওনার সবই জানা আছে। অথচ ওখানে একটা ফ্ল্যাট হয়ে গেল, এটা একটা বিষয় ছিল, সেটা আমরা জানতে চেয়েছিলাম। উনি বলছে এটা এসডিপিও করেছে, ওনার হাতে স্যাংশন হয়েছে, অথচ উনি বলছে এসডিপিও করেছে। এটা একটা বিষয় গেল। পরবর্তী একটা বিষয় ছিল, যার নিজের জমি তাকে ফ্ল্যাট দেবে না, তাকে অ্যাভয়েড করে তার দাদাদের সেই জমিটা দিয়ে দেওয়া হয়। সে দীর্ঘদিন লড়াই করে চলছে। আর একটা যেটা বিষয় ছিল, ওনারই ওয়ার্ডের প্রদীপ্ত ঘোষ, যার জলের লাইন কেটে দেওয়া হয়, অথচ তার নামে জমি আছে, তার মার নামে জমি আছে। কোন আইনে আছে যে জলের লাইন কেটে দেওয়া? এ ব্যাপারে বারাসতের প্রাক্তন পৌর প্রধান সুনীল মুখার্জি বলেন, যে ধরনের অভিযোগ আনা হচ্ছে তা সবগুলোই মিথ্যা। হ্যাঁ, ডিম মারলো মিন্টু বলে একটা ছেলে। কি আগে কোনোদিনও দেখেছেন? আমি কোনোদিন দেখিনি। মানে আজকে বিজেপি দেখছেন, হঠাৎ বিজেপি? হঠাৎ বিজেপি। অ্যাকচুয়াল বিজেপি যারা প্রকৃত যারা বিজেপি করে তারা কিন্তু এই ধরনের ব্যবহারটা করছে না। এরা হচ্ছে কি 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছেলেটা ডিম মারলো, এই ছেলেটা তৃণমূল করতো। দলের তরফ থেকে তো একটা জিনিস বারবার বলা হচ্ছে, কোনো কিছু করা যাবে না, কোনো কাজ। সে ওরা জানে, ওদের কথা কেউ শুনছে না। বাড়িতে হামলা চালালো? কাজ ফাজ কি হয়েছে দেখুন। ওই তো কাজ ভেঙেছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এদিন ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। প্রাক্তন চেয়ারম্যানের বাসভবনের সামনে ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।